আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর ও ওজন বৃদ্ধিকর ও মেধা বিকাশ বাড়ানোর সকাল দুপুর ও রাতের খাবার। তো দর্শক, এই ভিডিওতে থাকছে আমরা বাচ্চাদের কিভাবে আলু খাওয়াতে পারি এবং ডিম খাওয়াতে পারি। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। আজকের এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি আলু। দর্শক, বাচ্চার বয়স অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর আলুটিকে ভালোভাবে ছিলে নিচ্ছি। এরপর আলুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তারপরে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি এখানে আলুগুলোকে সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে বিশুদ্ধ খাবার পানি। এখন আলুগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন দেখেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, অনেক মাই আগে যারা প্রথম থেকে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়ান। দর্শক, ব্লেন্ড করে বাচ্চাকে খাবার না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখন নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। দর্শক, 8 মাস থেকে যে সকল বাচ্চাদের ডিমে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে একটি ডিম না দিয়ে চেষ্টা করবেন শুধু ডিমের কুসুমটা খাওয়াতে। দর্শক, ডিমের সাদা অংশে প্রোটিন থাকে, যেটা অনেক বাচ্চা আছে হজম করতে পারে না এবং অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। তো এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খাবারটি ঘন হয়ে গেছে। তাই আমি এখানে পরিমাণ মতো গরুর দুধ অ্যাড করে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা এখানে ফর্মুলা দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তাহলে খাবারটা নরম হবে এবং পাতলা হবে, বাচ্চাদের খেতেও অসুবিধা হবে না। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।